আসসালামু আলাইকুম। আজ আমরা যাচ্ছি মসজিদ কিবলাতাইন। কিবলা আরবি শব্দ, নামাজ আদায়ের দিক নির্দেশককে কিবলা বলা হয়। দুটি কিবলা বোঝানো হয় কিবলাতাইন শব্দ দ্বারা। তাই মসজিদ আল কিবলাতাইনের অর্থ দুই কিবলার মসজিদ। এই মসজিদটি এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী। ঐতিহাসিক দিক দিয়ে দেখলে এই মসজিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী যুগের শুরুতে তৃতীয় মসজিদে কিবলাতাইন বনু সালামা গোত্রের আবাস অঞ্চল হওয়ার সুবাদে এই মসজিদের প্রথম নাম ছিল বনু সালামা। কারো কারো মতে কিবলা পরিবর্তনের দিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই মসজিদে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস মুখী হয়ে জোহর, কারো কারো মতে আসর নামাজ আদায় করেছিলেন। 2 রাকাত নামাজ শেষ করেছেন ঠিক এমন সময় আল্লাহর পক্ষ থেকে হজরত জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি নির্দেশ আসে কিবলা পরিবর্তন করে মক্কার কাবার দিকে কিবলামুখী হয়ে নামাজ আদায়ের। এই নির্দেশ পাওয়ার সাথে সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যেই কিবলা পরিবর্তন করেন। এ সময় তার পিছনে নামাজ আদায়রত সাহাবীরাও কিবলা পরিবর্তন করেন। এই ঘটনার পর থেকেই মসজিদটি পরিচিতি লাভ করে মসজিদ আল কিবলাতাইন বা দুই কিবলার মসজিদ হিসেবে। এটা হচ্ছে মসজিদের মহিলাদের নামাজের জায়গা। মসজিদের উত্তর কোণা থেকে মহিলাদের নামাজের গেট, মানে নামাজের জায়গার গেট। মহিলাদের নামাজের জায়গাটাকে 2 ভাগে ভাগ করা আছে। মহিলাদের গেটের বাইরে থেকেই পূর্বের কেবলার কিছু নিশানা এখনও আছে, মেহরাব দেখা যায়। মসজিদের দক্ষিণ দিকে বর্তমান কিবলা আর পিছনে মানে উত্তর ও জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের দিকে পূর্বের কিবলা। এটা উত্তর পাশে। এর পাশ থেকেই পুরুষের নামাজের জন্য উপরে দোতলায় ওঠার সিঁড়ি আছে। এটা হচ্ছে বর্তমান কিবলা, মক্কার কাবার দিকের কিবলার পাশে মেম্বার। এর বিপরীত দিকে বর্তমান দক্ষিণ দিকে হচ্ছে বর্তমান কিবলা, আর উত্তর দিকে হচ্ছে পূর্বের কিবলা ছিল। এখনও কিছুটা নিশানা এখনও আছে। আগে নাকি মেম্বার ছিল, মেম্বারটা এখন নাই, কিন্তু উপরের দিকে ওই যে একটুখানি চিহ্নিত করা আছে জায়নামাজের মতো। এখানে কোরআন পড়ার জন্য সুব্যবস্থা আছে।
এখানে দুই দিক থেকেই বের হওয়ার রাস্তা। মসজিদের বাইরেও নামাজের জন্য সুন্দর জায়গা করা আছে। যে মসজিদের 3 তলা, তৃতীয় তলায় ওঠার জন্য লিফট। এটা হচ্ছে নিচের দিকে। রাস্তার সাইড থেকে তাইফ যাওয়ার যে রাস্তা, মেন রাস্তা, 4 লেনের রাস্তা, এর পাশ থেকে মসজিদটা। ভিডিওর এখানে দেখা যাচ্ছে যে পাহাড়ের উপরে কিং ফাহাদের বাড়ি। এটা খুব মজার বিষয়। মসজিদে 2টি মিনার আছে। এখানে একসাথে প্রায় 3 থেকে 4 হাজার মানুষ নামাজ আদায় করতে পারে। একই ফ্রেমে 2টি মিনার। এটা বাইরের দিকে যাওয়ার এক রাস্তা। এর মসজিদের 2 দিক থেকেই উপরে ওঠা যাবে। উত্তর দিক এবং দক্ষিণ দিক 2 দিক থেকেই উপরে ওঠা যায়, মানে ভিতরে যাওয়া যায় এবং বের হওয়া যায়। দ্বিতীয় হিজরি মোতাবেক 623 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীগণ সর্বপ্রথম মদিনা মুনাওয়ারার বনি সালামা অঞ্চলের খালিদ বিন ওয়ালিদ সড়ক সংলগ্ন এই মসজিদটি নির্মাণ করেন।